রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নতুন সরকার আপনাদের কিন্তু এসেই কিন্তু আপনাদের যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আপনাদের বলেছে যে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আপনাদের ৩,০০০ টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেবে। এই অন্নপূর্ণা ভাণ্ডারটি কিন্তু আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা যেই টাকাটা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে টাকাটা পেতেন আপনারা, সেই প্রকল্পটিকে কিন্তু এখানে নাম চেঞ্জ করে যে অন্নপূর্ণা ভাণ্ডার এই নামটি করে কিন্তু আপনাদের মাসে ৩,০০০ টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবে। তো এই হচ্ছে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কী কী বিষয় ধ্যান রাখতে হবে এবং কোন কোন কাগজ লাগবে সেই বিষয়ে কিন্তু আপনাদের এই ভিডিওতে ডিটেলস বলবো। তো ভিডিওটি দেখার আগে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্রকল্প সম্পর্কে কিন্তু যে কোনো ভিডিওর জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি দেখে নেব যে আমাদের কী কী ডকুমেন্টস কিন্তু আমাদের এই ফর্ম ফিল আপটির জন্য লাগবে। সেই ডকুমেন্টসগুলিকে কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু বলবো। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস কী কী লাগছে। ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন ১ নম্বরে কিন্তু আপনাদের ডকুমেন্টস দেওয়া আছে। আবেদনকারীর অবশ্যই একজন মহিলা হতে হবে, মানে আবেদন যে করবে সে কিন্তু অবশ্যই একজন মহিলা হতে হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। ২ নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনারা যারা আবেদন করবেন পশ্চিমবঙ্গে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই, ঠিক আছে। এবং ৩ নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরিবারের আয় একটা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। মানে আপনাদের পরিবারের আয় কিন্তু নিম্ন সীমা বা আপনাদের একটা নির্দিষ্ট সীমার নিম্নে হতে হবে, ঠিক আছে। আপনাদের এই বিষয়টি কিন্তু ধ্যান রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে ৪ নম্বর হচ্ছে আবেদনকারীদের নিজের নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তার মানে কি আপনাদের যেই টাকাটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের সক্রিয় বা আপনারা বর্তমানে চালাচ্ছেন সেরকম একটা অ্যাকাউন্ট, মানে আপনাদের অ্যাকাউন্ট এখানে দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনাদের কিন্তু এই ৩,০০০ টাকা করে প্রতি মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ৫ নম্বরটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক রাখতে হবে। মানে ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ডের কিন্তু লিঙ্ক করা থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। তার পরবর্তীতে দেখতে পারবেন যে ৬ নম্বরের নিয়মগুলি দেখতে পাচ্ছেন যে ৬ নম্বরে কী বলেছে, প্রয়োজনীয় বৈধ নথি থাকতে হবে। মানে কি আপনাদের প্রয়োজনীয় বৈধ নথি দেখতে পাচ্ছেন নিচে দেয়া আছে আপনাদের আধার কার্ড, রেসিডেন্ট প্রুফে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডটি কিন্তু আপনারা দিতে পারেন, ঠিক আছে। ইনকাম প্রুফ আপনাদের অঞ্চল থেকে কিন্তু ইনকাম প্রুফটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং ব্যাঙ্ক ডিটেলস, আপনাদের ব্যাঙ্ক ডিটেলস বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের কিন্তু এখানে একটা দিতে হবে, ঠিক আছে। বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনারা কিন্তু সবসময় চালাচ্ছেন সেরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে। তো কী কী দিতে হবে, আধার কার্ড দিতে হবে, আপনাদের রেসিডেন্ট প্রুফ দিতে হবে, ইনকাম প্রুফ দিতে হবে। ইনকাম প্রুফ আপনারা পঞ্চায়েতে গেলে আপনাদের পেয়ে যাবেন। রেসিডেন্ট প্রুফ আপনাদের কিন্তু ভোটার কার্ড দিলে হয়ে যাবে এবং আধার কার্ড দিলে হয়ে যাবে। আপনাদের ব্যাঙ্ক ডিটেলসে আপনাদের ব্যাঙ্কের একটা কিন্তু অ্যাকাউন্ট দিতে হবে যেটা কিন্তু সক্রিয় আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালাচ্ছেন। এবং সর্বশেষ আপনাদের ফটো, আপনাদের পাসপোর্ট সাইজে একটা কিন্তু ফটো তুলে রাখবেন এই ফর্ম ফিল আপটি করার জন্য। এবং ৭ নম্বরে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী হয়তো এই স্কিমে বা যোগ্য নন। মানে এই যেই অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকাটা দেবে তারা কিন্তু যারা কিন্তু সরকারি কাজ করছে, কোনো মানে মহিলারা যারা সরকারি চাকরি করছে তারা কিন্তু মানে এই প্রকল্পের মানে সুবিধা কিন্তু তারা পাবে না, ঠিক আছে। এবং ৮ নম্বরে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে। মানে যারা একবার আবেদন করে দেবে এই অন্নপূর্ণা ভাণ্ডারে তারা কিন্তু একবারই আবেদন করতে পারবে, দ্বিতীয়বার কিন্তু আবেদন করতে পারবে না। কারণ একজন কিন্তু একবারই টাকা পাবে, মাসে একবারই ৩,০০০ টাকা করে তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এবং ১০ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স হতে হবে, কত হতে হবে, আপনাদের যারা আবেদনকারী আছেন আপনাদের আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছর। নিম্নে কিন্তু ২৫ বছর হতে হবে বা ২৫ বছরের ওপর হতে হবে, তার নিচে কিন্তু হলে হবে না। ২৫ বছর থেকে আপনাদের কত বছর পর্যন্ত, ৬০ বছর পর্যন্ত, ৪০ বছর পর্যন্ত কিংবা ৬০ বছর পর্যন্ত কিন্তু আপনাদের এই ভাতাটি দেওয়া হবে। কিন্তু ভাতা বলতে বা প্রকল্পের এই টাকাটি আপনারা কিন্তু পাবেন, তার উপরে কিন্তু পাবেন না, বা এই ২৫ বছরের নিচে হলে কিন্তু পাবেন না কোনো রকম। নিম্নে আপনাদের ২৫ বছর বয়স হতে হবে। তো এই হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকল্পের এই অন্নপূর্ণা প্রকল্পের কিছু কাগজপত্র যেগুলো আপনাদের লাগবে, বা এই কাগজ ছাড়া আপনারা কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না। তো আপনাদের এই কাগজগুলি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মানে জোগাড় করে রাখবেন বা আপনাদের কাছে রাখবেন। অবশ্যই যখন নোটিফিকেশন বের হবে এই ফর্ম ফিল আপটি করার জন্য তখন কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার ফর্ম ফিল আপ বলছি, ফর্ম ফিল আপ কিন্তু অফলাইন এবং অনলাইন দুভাবেই হবে। দুইভাবেই আপনারা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাদের কাছের এলাকায় পঞ্চায়েত কিংবা মেম্বারের কাছে কিন্তু দিতে পারেন, কিংবা বিডিও অফিসে কিন্তু আপনারা জমা দিতে পারেন। আবার অনলাইনেও আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, যেখানে আপনাদের বাড়ির কাছাকাছি কম্পিউটার সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি
করতে পারেন। তো দুভাবেই ফর্ম ফিল আপ করলে আপনাদের মাসে টাকাটি কিন্তু অবশ্যই ঢুকে যাবে আপনাদের ফর্ম ফিল আপ যদি ঠিক থাকে। তো এই হচ্ছে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের হচ্ছে প্রকল্পের হচ্ছে বিভিন্ন কাগজ, যে কাগজগুলি আপনাদের লাগবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে নেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।